তো আপনি এখান থেকে আগে একটা টেমপ্লেট সিলেক্ট করে নেন, উপর থেকে যান, এই উপরে মোর টেমপ্লেটসে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করেন আগে। আমার তো অত ইনফরমেশন নেই, একটা সিম্পল থেকে নি। হ্যাঁ করেন, সিম্পল, অসুবিধা নাই, কিন্তু একটা ভালো ডিজাইন নেন অ্যাট লিস্ট। সাজেস্ট করুন গে। এটা সাজেস্ট করা লাগবে, দেখে স্ক্রল করেন, যেটা ভালো লাগে নিতে, অসুবিধা নেই। লোড করে দেন, আরো টেমপ্লেটস আছে দেখেন। চাকমা ভাই আর রিমন আপনারা কিন্তু কাজ শুরু করে দেন, ঠিক আছে? আপনাদের টাইম কিন্তু কাউন্ট করা হইতেছে। জি ভাইয়া। হ্যালো ভাইয়া। ওকে, জি আপা। ভাইয়া এটা নিব। দেখি একটু মাউসটা সরান, দেখে নি। এখানে তো আপনার ছবি দেওয়ার মতো জায়গা নেই, আপনার প্রোফাইল ছবি ফটো দেওয়ার মতো একটা জায়গা নেই। এটা এটা চাকমা ভাই ইউজ করতেছে। ইনফরমেশন তো সেম হবে না। সেম না হলেও তার মতো সেম ডিজাইন কেন নেবেন? এত ডিজাইন থাকে দুনিয়াতে। লোড মোর টেমপ্লেটসে যান, ওকে দাঁড়ান, এই যে এখানে একটা আছে, এটা নিতে পারেন। এই যে হাতে বাম পাশে একবারে, এটা হ্যাঁ হ্যাঁ, অল্প ইনফরমেশন দিয়ে এটা একটা আছে, এটা নিতে পারেন। আর ক্লিক করেন। এডিট সিগনেচারে ক্লিক করেন। এবার হচ্ছে যে এটাকে এডিট করেন আপনার নাম দিয়ে, ফার্স্ট টাইম লাস্ট টাইম দেন। জব টাইটেল দেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা স্পেশালিস্ট। ভাই সেমটা দিব ইমেলটা। ইমেলটা আপনি দেন, এখানে আপনার বিজনেস ইমেলটা দিবেন। ওইখানে আপনার বিজনেস ইমেলটা এখানে দেন। ওইটা তো মনে নাই, একটা পেজের জন্য ইমেল খুঁজছিলাম। মানে যেই ইমেল অ্যাড্রেসটা আপনি কন্টিনিউয়াসলি চেক করেন, অফিসিয়াল ইউজ করেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেন। আচ্ছা এইটাই। এবার ফোন নাম্বার না থাকলে কেটে দেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেন অনলি। আর যদি দুইটা নাম্বার থাকে, দুইটা নাম্বার এখানে দিতে পারেন। মোবাইল নাম্বার দিব। হ্যাঁ, ইমেলের সিগনেচার আপনি দিতেই পারেন। আপনি যখন ইমেল সিগনেচারের নাম্বারটা অ্যাড করতেছেন, তখন এর আগে +8 এরটা দিয়ে দিবেন, কারণ এই নাম্বারটা ইন্টারন্যাশনালি থাকবে। +880, তারপর হচ্ছে স্পেস দিয়ে ওইরকম আগে যে নাম্বারটা ছিল না, জি যেরকম ভাবে ছিল ওরকম ভাবে দিলে জিনিসটা আসলে সুন্দর দেখা যায়। ঠিক আছে, এখন দেখেন একবারে মনে হচ্ছে গণহারে নাম্বার বসে রাখছেন, জিনিসটা সুন্দর লাগে না। 00 দিচ্ছেন মনে হলো, হ্যাঁ 00 দিচ্ছেন, একটা জি। 0 কেটে দেন। ওকে,
+8 এর 0 পরে একটা স্পেস দিয়ে এটাকে ব্র্যাকেট আটকায় দেন, তারপর 3 ডিজিট আবার একটা ব্র্যাকেট, এরকম স্পেস দিয়ে হচ্ছে আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা থাকুক, আপনার স্পেস লাগবে না, স্পেস দেওয়া লাগবে না, থাকুক। এরপরে যান কোম্পানি ডাটাতে যান। এখানে কোম্পানি ডাটাতে হচ্ছে কোম্পানি নেম, মাই কোম্পানি নেম .com মানে ওয়েবসাইট। তো আপনার তো এটা নাই, তাই না? এগুলো হচ্ছে ফাঁকা করে দেন। ওয়েবসাইটের জায়গায় হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট দিয়ে দেন, যদি আপনার থাকে সেটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনার ফেসবুক লিংকটা দিয়ে দেন আপাতত। ফেসবুক লিংক অবশ্যই এখানে দেওয়ার জায়গা আছে। আপনাকে ফ্রি সাইট খুলতে বলছিলাম, খুলছেন? আপনি কি ফ্রি সাইটটা খুলছিলেন? ওই যে ওয়েব 2 এর জন্য যেগুলো করছিলাম আমরা, আপনি খুলছেন? না ভাই। ওকে, প্রোফাইলে যান, ওই যে প্রোফাইল। আপনি এখন ওল্ড ভার্সনে আসেন, আমার কাছে জিনিসটা অদ্ভুত লাগতেছে। আমি ওল্ড ভার্সন খুঁজতেছি। এটা কপি করে নিও না ভাই। হ্যাঁ, এটা না, পাশেরটা, তার পাশে, হ্যাঁ এটা। আপনি কই যাচ্ছেন? ইমেল, হ্যাঁ ঠিক আছে, পেস্ট করে দেন। ওকে, এটা আপনার ফেসবুক শো করতেছে। এখন না থাকবে কি করবেন? সাইটটা শুধু শুধু খালি রাখার দরকার নাই, থাকুক, খোলা থাকুক। তো সিটি অ্যাড্রেস এগুলো নাই, কেটে দেন, ব্লাঙ্ক করে দেবো। ব্ল্যাঙ্ক করে দেন, এটাও ব্ল্যাঙ্ক করে দেন। ওকে, না অ্যাড্রেস যদি দিতে মন চায় না চায় তাহলে এটাই করে দেন। অ্যাটলিস্ট আরেকটা কাজ করতে পারেন, শুধু অ্যাটলিস্ট বাংলাদেশ, চিটাগাং বাংলাদেশ দিয়ে রাখতে পারেন। অ্যাড্রেস বানা লেখেন চিটাগাং, অ্যাড্রেসটা তো লেখেন বাংলাদেশ। বাংলাদেশ এন্ড চিটাগাং একটু বড়তে লেখেন, বিটা সিটা। ভাই 1 মিনিট, আমি একটু বাচ্চাটাকে ওটা দিয়ে আসি। শুনতে করছো তো? চাকমা ভাই পেফ্রিতে কি অ্যাকাউন্ট খুলে নিছেন? চাকমা ভাই, সরি ভাইয়া। ওকে, কন্টিনিউ করেন। সিটা বড় হাতে দেন, বিটা বড় হাতে দেন। চিটাগাং লেখার পরে একটা কমা দিয়ে দেন। ওকে, মোজেরা নাফি। কোম্পানির নাম থাকলে কোম্পানির নাম দিতে পারেন। এটা হচ্ছে যে আপনার প্রোফাইল পিকচারে একটা ছবি এখানে দিতে হবে, লিংক দিতে হবে। এখানে এই লিংকটা কোত্থেকে দিব মনে আছে আপনার? ভাইয়া ওই গুগলে পোস্ট করতে বলছিলেন। গুগলে পোস্ট করতে বলছিলাম? না না, একটা সাইটে পোস্ট করতে পোস্ট বলছিলাম। কোথায় জানি পোস্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি করেন আচ্ছা। ইমেজ imgbb.com। ইমেজ না, ইমেজ না, ইমেজ ইমেজ না, img হবে শুধু। ক্যাপস লকটা অফ করে নিন। IMG বিবি, বিবি, বিবি শুধু বিবি, বি। বিবি। দাঁড়ান আমি লিখে দিচ্ছি, চ্যাট আজ বক্সে এদিকে দেখেন। আসছে মনে হয় বিব। হ্যাঁ এই যে বিবি, হ্যাঁ এটা।
ক্লিক করেন। ক্লিক করবো। জি, এই যে প্রথমটাই। এখানে কি করবো? এখানে কি করবেন, এখানে হচ্ছে যে আরএফএল এর রিগেল চেয়ারের অ্যাডভার্টাইজ করতেছে, আমরা পারচেজ করব। ঠিক আছে, আপনার ঘরে কয়টা চেয়ার লাগবে গণেন। আই এম জোকিং। তো এখানে যে স্টার্ট আপলোডিং এ ক্লিক করেন। এখান এটা থেকে তো আপনার করবো। প্রোফাইল পিকচারটা আপলোড করেন। জি, তবে মাস্ট বি হচ্ছে যে প্রোফাইল পিকচারটা আগে থেকে রিসাইজ করে নেবেন। দেখেন এখন কি অবস্থা হয় দেন, মানে যদি আপনার একটু ক্রপ করা লাগে বা হচ্ছে যে এটাকে রাউন্ড শেপ করা লাগে, ওগুলো করে নেবেন। তো এখন এটাকে ওপেন দেন জাস্ট। এখন কিছু করা লাগবে না, যা আছে তাই দেন, সিলেক্ট করে নেন। ওকে, ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে যে চাইলে এখান থেকে আপনি এডিট করে সাইজ করতে পারবেন। চাইলে এখান রাউন্ড থেকে, শেপটা কি এখান থেকে করা যাবে? জি জি, রাউন্ড শেপটা কি এখান থেকে করা যাবে? এডিটে ক্লিক করেন। হ্যাঁ, এটা হচ্ছে যে একটু নিচে আসেন, স্ক্রল করেন। এখানে আপনার এই ডেসক্রিপশন দিতে পারেন, অল্টার টেক্সট দিতে পারেন আর কি, রিসাইজ করতে পারেন, কিন্তু রাউন্ড শেপ করা যাবে না এখানে। এই রাউন্ড শেপটা হচ্ছে আপনাকে করে তারপরে এখান থেকে আপলোড করে নিতে হবে। বুঝতে পারছেন? রাউন্ড শেপটা করতে করে রাউন্ড শেপটা করার জন্য আমি বলছিলাম আপনি আপনার ক্যানভাটা ইউজ করতে পারেন। ক্যানভাটা ইউজ করে তাহলে একটু দেখাইছিলাম দিদি। কিভাবে রাউন্ড জি শেপ ভাই। করে। আপাতত এটা দিতে পারেন, পরবর্তীতে চাইলে রাউন্ড শেপ করে আবার লিঙ্কটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। এইটুকু যদি দিব, সাবমিট দিব। সাবমিট দিয়ে শিখেন, আপনাকে এটাই যে আজীবন ইউজ করতে হবে তা তো না। আপনি আবার চেঞ্জ করবেন না, এটা সাবমিট করেন, থাকুক এটাই হবে। আচ্ছা, এটাকে আজীবন ইউজ করতে হবে এমন তো কিছু না। আপলোড। হ্যাঁ, আপলোড আপনাকে দেখাচ্ছি, আমি শিখাই দিতেছি, ভবিষ্যতে আবার চেঞ্জ করে নেবেন দরকার। এখানে যে এমপ্লেট কোড লেখা না, এর নিচে ভিউয়ার লিংক, এটাতে ক্লিক করেন। জি, এখান থেকে এইচটিএমএল কোর্সে ক্লিক করেন, উপরেরটা। হ্যাঁ, ওকে, এটাকে এবার কপি করেন। এখানে এই যে কপি লেখাটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটা এবার এটাকে একটা নোটপ্যাডে পেস্ট করেন এই লেখাটা। আপনার নোটপ্যাড নাই? নোটপ্যাড না থাকলে যেটা করবেন দেখেন, নোটপ্যাড আছে আপনি জানেন না, আপনি এটাকে স্ক্রিনটাকে এই মেইন স্ক্রিনে যান আর কি, আপনার ডেস্কটপ স্ক্রিনে যান, মিনিমাইজ করেন। হ্যাঁ, এখান থেকে আপনি রাইট অপশন ক্লিক করেন, আপনার রাইট বাটন। এখান থেকে যে নিউ 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 হ্যাঁ, এইখানে দেখেন এই যে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে, দেখছেন? ক্লিক করেন। জি। এটাকে একটা নাম দিয়ে রাখেন, ইমেজ লিংক দিয়ে দেন নাম আপাতত, যাতে বুঝতে পারেন পরবর্তীতে। ওকে, এন্টার চাপেন, আবার চাপেন। এবার হচ্ছে এটাতে পেস্ট করেন। এখন এই দেখেন, এখানে এই যে এই আপনার সামনে কিন্তু আরো আছে, এটা হচ্ছে যে স্ক্রল হয়ে পিছনের সাইডে চলে আসছে। ঠিক আছে, যাই হোক, তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। যে আপনাকে এখান থেকে ধরে, এক মিনিট, এখান থেকে ধরে এই পর্যন্ত এই যে ইনভার্টেড কমার ভিতরে যতটুকু আছে এতটুকু হচ্ছে আপনাকে কপি করতে হবে। এইটুক ইনভার্টেড কমার বাদে এর ভিতরে যা আছে, ইনভার্টেড কমাটা বাদে
জি কপি করে। ওকে, এবার হচ্ছে যে যেখানে লিংক দেওয়া ছিল ওখানে চলে যান। যেখানে লিংক দেওয়া ছিল ওখানে চলে যান, এখানে না ওই হ্যাঁ সিগনেচারে। এবার হচ্ছে যে এই যে গ্রাফিক্সের এখানে যে বক্সটা, এই যে এটা, জি যে এটাকে সিলেক্ট করেন, এবার পেস্ট করেন। ও সরি, এখানে হচ্ছে আপনি ইমেজ সোর্স সহ কপি করে ফেলছেন। আপনার ওটা কপি হয় নাই আপা? জি ভাই। আরেকটা কাজ করতে পারেন, এই যে দেখেন এখান থেকে আপনি এডিট করে দিতে পারেন। দেখেন এই যে https এর আগে ওখানে যান, ওখানে যান, ওই পেজটাতে যান, আমি দেখা দিচ্ছি। এটাই? হ্যাঁ হ্যাঁ, যেখানে লিংকটা পেস্ট করেন মাত্র ওইটাতে যান। এই যে দেখেন https লেখাটা না, এই যে এটা, এই যে জি এটুকু ভাই। দেখছেন? এর আগে জি ইনভার্টেড ভাই, কমা দেখেন আছে একটা, এইখানে? এটা না, এই যে আচ্ছা এখানে। এইটা এটা এটা হ্যাঁ, ইনভার্টেড কমাটা দেখতে পাচ্ছেন? এটা থেকে আগে হুম, সব ডিলিট করে দেন। ইনভার্টেড কমা থেকে ধরে একবারে সামনে যা যা আছে সব ডিলিট করে দেন। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে আপনি তাহলে এক কাজ করে নোটপ্যাড থেকে আবার নিয়ে আসেন। এখান থেকে আপনি যদি এই করতে না পারেন, এখানে না, এই যে নোটপ্যাড যেটা নিচে রাখছেন, এই যে মিনিমাইজ করে রাখছেন যে নোটপ্যাডটা, হ্যাঁ এটা, এটা তো কপি করছিলাম। এখান থেকে যে এই একটু কপি করা দরকার ছিল, আমি আসলে এটা ভুল দেখছি, এতটুকু কপি করা দরকার ছিল, ওই সামনেটা না। এইটুক? এই যে মার্ক করে রাখছি তো, মার্ক দেখা যায় না? আচ্ছা আচ্ছা, জি এতটুকু, এইটুকুই। এবার কপি করেন। মনে রাখবেন ইমেজ সোর্স এর পর থেকে যে ইনভার্টেড কমা থাকবে, ঠিক আছে? ইমেজ সোর্স লেখা SCRS কিংবা SRSC, এই যে SRC লেখার পরে ইমেজ যে সোর্সের ইনভার্টেড কমা, পরেরটা। জি এবার পেস্ট করে দেন এখানে। এবার ছবিটা চলে আসবে, দেখছেন? এখানে আসছে। এখন রাউন্ড শেপটা অলরেডি আচ্ছা, পেয়ে এই গেলাম। টেমপ্লেট অলরেডি রাউন্ড শেপের অপশন আছে কারণ এটা অলরেডি চলে আসছে, ঠিক আছে? আচ্ছা। তো আপনার গ্রাফিক্যাল ইস্যু হয়ে গেছে, এবার নিচে আসেন একটু, এই যে এটা স্ক্রল করেন, হ্যাঁ এবার স্টাইলে ক্লিক করেন। স্টাইল থেকে হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারেন, আপনার এই নামের কালার, তারপরে যে দেখেন ডিজিটাল মার্কেটিং যে লেখাটা এটা এই কালার, সরি নাম যেটা এটা এই কালার, দেখেন নামটা চেঞ্জ করে দেন, কালারটা চেঞ্জ করে দেখেন। আপনার যদি কালার ভালো না লাগে অন্য কোনো কালার নিতে পারেন। এটাই থাক, যেটা আছে। এটা ভালো লাগতেছে, হ্যাঁ রাখতে পারেন, যদি ভালো লাগে রাখতে পারেন। আবার চেঞ্জ করলে তো ইয়া হয়ে যাবে। কি হবে না, সমস্যা নাই, জাস্ট এই কালার গুলো চেঞ্জ হবে, এই কালার গুলো চেঞ্জ হবে, আচ্ছা এইগুলো চেঞ্জ হবে, তারপরে যে এই লেখাগুলো কালারও চেঞ্জ করতে পারবেন। চেষ্টা করে এটুকুই দেখেন, রাখবো। চেঞ্জ করে করে দেখেন, নাহলে বুঝবেন কি হয়। চাইলে ব্লু করে নিতে পারেন, রেড করে নিতে পারেন, পিঙ্ক করে নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। ভেবে রাখবো। আপনি জি। যেটা মন চায়, সমস্যা নাই। এটা তাহলে এটাও গ্রিন করে দিই। এটাই। এটা রেড থাকুক, এটা গ্রিন করতে গিয়ে মনে হয় আলাদা অপশন আছে, দেখেন তো আলাদা অপশন আছে কিনা। এইখানে আসেন, এখানে ওকে ক্লিক করেন। এই যে থার্ড ফ্রন্ট, এটা এটা মনে হয়, থার্ড ফ্রন্ট কালার। হ্যাঁ এটা এটা, এখান থেকে কালারটা চেঞ্জ করেন, এবার এটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? জি ভাই, এভাবে দিব। এটাকে আরেকটু হালকা কালার দেন, এটার একটা লিঙ্ক যাতে বোঝা যায়। বেশি হালকা হয়ে গেছে না? হ্যাঁ চলবে, ঠিক আছে, ওকে দিয়ে দেন। এবার আপনার এই লেখার কালার কি আরো গাঢ় করতে চান কিনা, হালকা করতে চান কিনা, সব এখান থেকে আপনি করতে পারবেন এখন যদি আপনার ইচ্ছা হয়। আবার হচ্ছে আপনার রিস্টোর ডিফল্ট ক্লিক করলে আবার আগে যে ডিজাইন ছিল ওইটাই হয়ে যাবে, ঠিক আছে? জি, আগেরটা দিয়ে দিই তাহলে, পরে চেঞ্জ করবো আর কি। আবার একটা দিয়ে রাখেন, অসুবিধা নেই, পরে যদি চেঞ্জ করে একটা দিলেই তো হলো। ওকে, এখন হচ্ছে আপনি প্র্যাকটিস করতেছেন আর কি। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া লিংকস দেন,
সোশ্যাল মিডিয়া লিংক এর নিচে। এবার হচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলের লিংক, তারপর হচ্ছে যে ইউটিউব প্রোফাইলের লিংক, টুইটার প্রোফাইলের লিংক, ঠিক আছে, এগুলো দেন। ইনস্টাগ্রাম আর দেন। লিঙ্কডইন আর আছে আর কি। লিংকডইন আর ফেসবুক আছে? জি। তাহলে এগুলা বাদে বাকি সবগুলো ফাঁকা করে দেন, তাহলে ওগুলো চলে যাবে। দেখছেন চলে গেছে। শুধু ফেসবুক আর লিংকডইন দিলে তো হচ্ছে ভালো দেখাবে না, দুইটা কি ভালো লাগে নাকি, যেন দুইটা ইসের মতো লাগতেছে। আপনি জি এখনো পিন্টারেস্ট খুলেন নাই কেন? জাস্ট এখনো খুলেন না? এত ইজি একটা আগে ছিল ভাইয়া। ওকে, আপনি করেন, আপাতত যা আছে করেন, কমপ্লিট করেন, সমস্যা নেই। এখান থেকে আপনি লিংক দিবেন। এইখানে লিঙ্ক দিদি। হ্যাঁ, লিংক দেন। ফেসবুক লিংকটা আনতে গেছিলেন? আপনার তো ফেসবুক লিংক এখানেই ছিল, এই যে এখান থেকে যে কপি করে দিতেই পারতেন। আচ্ছা যাই হোক, দিয়ে তো দিচ্ছেন, এবার হচ্ছে লিঙ্কডইনটা দেন। গুগল আজকে মনে হয় ফায়ার সার্ভিসের জন্য একটা মনে হয় দিবস পালন করতেছে। আপনি কানেক্ট বাড়ান না কেন? প্রোফাইল তো ডাউন খাইতেছে। কয়েকজনকে পাঠাচ্ছিলাম ভাইয়া। ভিউ প্রোফাইল, হ্যাঁ, চালাই তো ভুলে যেতেছেন আস্তে আস্তে, দেখছেন? আর এই যে কভার ফটোটা চেঞ্জ করবেন, করে আর করেনই নি। জি জি। ওকে, ইনস্টাগ্রামটা খুলে নেবেন। ইনস্টাগ্রাম, টুইটার এগুলো খুলে রাখবেন অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? তো জি ভাই। আপনার হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু সেটআপ, ভাইয়া ঠিক আমি আছে? যে এই টেমপ্লেটটা ইউজ করতেছি, জি। তো এইটা তো সেভ হয়ে থাকবে না, আমি আবার এডিট করতে গেলে তো এটা সহজে পেয়ে যাবো। না, এটা এখানে সেভ করা থাকবে না। যদি আপনি এখানে লগইন, আপনি তো এখানে অ্যাকাউন্ট খুলে নাই, খুলছেন? এখানে অ্যাকাউন্ট খোলা থাকলে সেভ না করা ভাইয়া। থাকতো, ঠিক আছে? হুম, এটা এখানে সেভ করা তো কিছু নাই। কতক্ষণ লাগছে বলেন তো? এই কয়েক মিনিট লাগলো, আমি তো দেখাই দিতেছি, দেখি তো। জি আপনি নিজে ভাইয়া। নিজে করলে তো এত সময় লাগতো না, তাই না? এত সময় লাগবে না, জি ভাইয়া। এবার অ্যাপ্লাই সিগনেচার দেন। এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখানে এডিট করার কিছু নেই। এই যে অ্যাপ্লাই সিগনেচার, সরি অ্যাপ্লাই। জি ভাইয়া। এখান থেকে হচ্ছে যে আপনি যে কপি ক্লিক করেন, কপি করছেন? জি ভাইয়া। এবার হচ্ছে যে আপনার ইনবক্সে চলে যান। ইনবক্স, এখান থেকে তো ভাইয়া সহজ, আমি ওই ডকুমেন্ট থেকে অপশন পাই নাই। এবার হচ্ছে সেটিংসে যান। এইটা ভাইয়া। জি, সেটিংসে যান, অল সেটিংসে যান, সি অল সেটিংস। আপনার পিসিতে তো চার্জ নেই, বন্ধ হয়ে যাবে নাকি আবার? আচ্ছা, এর নিচে আসেন একটু। কোথায় ভাইয়া? এটা 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 কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন। এটা অ্যালাউ করলে বারবার হচ্ছে আপনাকে নোটিফিকেশন দিবে ডেস্কটপে। তো এটা আপনাদের জন্য লাগলে লাগতে পারে, কিন্তু আমার জন্য বাজে ব্যাপার। যখন আমি ক্লাস করতেছি, ধরেন মাঝখানে একটা নোটিফিকেশন চলে আসলো, ক্লাসের মাঝখানে আমি লাইভে আছি, জিনিসটা বেশ ভালো না। তো একটু স্ক্রল করেন, এটা পেজটাকে একটু স্ক্রল করেন, স্ক্রল করেন। আহ, ইমেল সিগনেচার, এটা ভাইয়া সিগনেচার। এই যে ক্রিয়েট নিউ দেন।
ডাবল ক্লিক করতে হবে? না না, একটা ক্লিক করেন, একটা ক্লিক তো করছি। আরেকটু স্ক্রল করে নেন, ওই তো চলে আসছে না, উপরে চলে গেছে বেশি, আরেকটু উপরে যান। হ্যাঁ, এবার ক্রিয়েট নিউতে ক্লিক করেন আবার। হ্যাঁ, এতক্ষণ বাটনে হচ্ছে যে আপনার মাউসটা পড়ে নেই। ওকে, এবার একটা নেম দেন, যে কোনো একটা নেম দেন, আপনার সিগনেচার একটা নেম দিয়ে রাখবেন আর কি, পরিচিতি, যে এইটা এই সিগনেচারটা ছিল। এখন আপনার একাধিক সিগনেচার থাকতেই পারে। আপনি যখন বিজনেস মেল করতেছেন তখন আপনার সিগনেচারটা একরকম হবে, জি ভাইয়া। যখন আপনি পার্সোনাল মেল করতেছেন সিগনেচার একরকম হবে। তো এটা লিখে রাখবেন, বেশি নাম দেওয়া লাগবে না, অল্প একটু একটা দিয়ে রাখতে ছিল। আইডি দিলেও হয়, যে দুইটা অক্ষর লিখলেও হবে। এবার ক্রিয়েট দেন, ক্রিয়েট দেন। এবার হচ্ছে যে এই যে খালি বক্সটা আছে, বক্সে মাউসটা ক্লিক করেন, এইটাই। ক্লিক করেন। এবার কন্ট্রোল ভি পেস্ট দেন, কন্ট্রোল প্লাস ভি বাটন চাপেন আর কি, পেস্ট করবেন যেটা। ওকে, হয়ে গেছে। এবার নিচে আসেন, স্ক্রল করে একবার নিচে চলে আসেন। এটা না, ভাইয়া এইটা তো আমার কপি করা, আচ্ছা এখান থেকে কপি করছিলাম। জি, এটা নিচে আসেন, একবার নিচে চলে আসেন। হ্যাঁ, আসেন, এখান থেকে সেভ চেঞ্জ করেন। ওকে, সেভ হয়ে গেছে। এবার সেভ করছি, কিন্তু আর একটা জিনিস টিক চিহ্ন করতে ভুলে গেছি। আবার একটা সেম জায়গায় যান তো। এখানে ভাইয়া। আসছেন, একটু নিচে আসেন, জি। আরেকটু নিচে আসেন, মানে ক্রিয়েট নিউ নিচে যা একটু আছে এটা নিচে আসেন। ওকে ওকে ওকে, এবার দেখেন এই যে সিগনেচার ডিফল্ট, এটাকে ক্লিক করেন। এটা আপনারটা সিলেক্ট করেন, এটা তো সেম করেন। এটা কি জানেন, এটা হচ্ছে বাই ডিফল্ট গুগল আপনার সিগনেচারটা অ্যাড করে দিবে, মানে ইনবক্সটা আপনি অ্যাড করে দিবে বাই ডিফল্ট, এটা অটোমেটিক্যালি অ্যাড আচ্ছা। হবে। ঠিক আছে, এবার সেভ চেঞ্জ করেন। এবার কম্পোজে ক্লিক করেন, কম্পোজ, দেখছেন চলে আসছে। আচ্ছা। এখানে আপনার টু হবে, এখানে সাবজেক্ট হবে, এখানে আপনার মেসেজ থাকবে, আর নিচে হচ্ছে এটা আপনার সিগনেচার। ঠিক আছে, যদি এটা আপনি কেটে দিতে চান জি। তাহলে যে এখানে আছে এখানে ক্লিক করেন, এই যে নিচে, এই যে ওখানে এই যে এটা যদি দেখা যাচ্ছে না, এটা ডিসমিস দিব? ডিসমিস দেন। তারপরে যে বাটনটা কলমটা ক্লিক করেন, জি। এবার নো সিগনেচার ক্লিক করেন, ব্যাস চলে গেছে। আবার এটা দেওয়া লাগবে। ওকে, ঠিক আছে, এটা কমপ্লিট ওকে। সিগনেচার বানায় দিলাম। খুশি? করতে থ্যাংক ইউ পারবেন? ভাইয়া। এরপর এটা করতে জি পারবেন? ভাইয়া, পারবো ভাইয়া। এরপর আরেকটা সুন্দর করে ডিজাইন করে আমাকে একটা ইনবক্স করবেন। জি আমার ভাইয়া। আমার মেল তো আপনাদের কাছে আছে, আপনি আমার মেলে ইনবক্স করবেন একটা সুন্দর ডিজাইন করে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তো এরপর হচ্ছে যে আপনি ইমেল টেমপ্লেটের ক্লাসে ছিলেন? না ভাইয়া, এটা গতকাল ছিল। গতকালকে ইমেল টেমপ্লেট ক্লাস ছিল, এন্ড এটা আপনাদের খুবই জরুরি একটা টপিক। আপনি ক্লাসটা ব্যাকআপ করে নেবেন আশা করি। তবে যেহেতু ইমেল কালেক্টের ক্লাসে ছিলেন, তাহলে হচ্ছে আপনি ইমেল কালেক্ট করবেন এখন। ঠিক আছে, আপনি ইমেল জি কালেক্টিং ভাইয়া। এ যে এসডব্লিউ টা কমপ্লিট করছেন? না ভাইয়া, ভাইয়া আমার বাচ্চা অসুস্থ ছিল, আমি কিছু করতে পারিনি। আপনাকে ন্যূনতম এখন হচ্ছে 2000 ইমেল কালেক্ট করুন এখন। ঠিক আছে, সবারই টেমপ্লেট হুম। বানাতে বানাতে আপনি 2000 ইমেল কালেক্ট করবেন। ওকে, ভাইয়া ওই ইয়াটা কি ছিল? সার্চিং একটা জি। টেমপ্লেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আর আপনার ওই যেটা ইউজ করে এক্সটেনশন, এটা? এক্সটেনশনটা হচ্ছে আপনি লেখেন ইমেল এক্সট্রাক্টর, নতুন ট্যাব নেন, নিউ ট্যাব নেন, যেটাতে অ্যাড করবেন সেটাতে যান, চলে যান, তাহলে আর ভালো হয়। মানে ভাইয়া যেখানে যে ইসেতে ব্রাউজারে আপনি এক্সটেনশনটা অ্যাড করবেন সেই ব্রাউজারে চলে যান, এটাতে করবেন না? এটা গুগল, এটাই তো ইউজ করি। আচ্ছা, তাহলে এখানে লেখেন ইমেল এক্সট্রাক্টর লেখেন।
ইমেল এক্সট্রাক্ট এই চলে আসছে। আর সার্চ টেকটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই যে প্রথম উপরে যেটা আছে এটাই, এটা শুধু হ্যাঁ এটাই সেই অ্যাড এক্সটেনশন। টু গুগল দিলে হবে না? অ্যাড টু গুগল দিলে হবে, ক্রোম। একটু অ্যাড এক্সটেনশন জি ভাইয়া। জি অ্যাড এক্সটেনশন। এখানে দেখেন চ্যাট বক্সে আমি একটা স্ট্রিং দিয়েছি, সার্চ স্ট্রিং দিয়েছি। এইভাবেই হবে। এখন জিমেল হলে gmail.com, হটমেল হলে hotmail.com, ইয়াহু হলে yahoo.com, এইভাবে দিয়ে সার্চ করবেন। ঠিক আছে, বিভিন্ন পেশার, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন স্টেট, এগুলো হচ্ছে ইউজ করে করে আপনি সার্চ করবেন। এটা একটা স্ট্রিং মানে একটা টেমপ্লেট দিছি আপনাকে, ঠিক আছে? এটাকে ফলো করে হচ্ছে যে আপনি আপনার নিজের মতো করে বানায় নেবেন। ওকে, আপনার নিজের চাহিদা মতো আপনি এটা বানায় নেবেন। তো আপনার এটা অ্যাড হয়ে গেছে, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করেন, এই যে এক্সটেনশন ডয়ারে। এটা না, এই যে এটা, হ্যাঁ এখান থেকে হচ্ছে যে এই যে পিন বাটনটা ক্লিক করেন। এটা না, এই যে পিন বাটন, হ্যাঁ ওকে, এটা হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। এগুলো ভাই আনপিন করে দিও, এখন তো লাগতেছে না এগুলো। না লাগলে আনপিন করে রাখতে পারেন। আচ্ছা চমু চাকমা ভাই, আপনি কিন্তু আমার কাছ থেকে একটা মোজবার পাও না, তাই না? চাকমা ভাই, ভাইয়া কিছু বলছিলেন? বলতেছিলাম আপনি তো আমার থেকে একটা পাও না, মোজবার এক্সটেনশনটা পাও না, পেইড ভার্সন। মনে করেন না কেন, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি পেয়ে যাবেন। তো নাসিম আপা, আর ইউ রেডি ফর ওয়ার্ক? কাজের জন্য রেডি আপনি? নাসিম আপা, ভাই কি নিয়ে করবো? আপনি ইমেল কালেক্ট করেন বাল্কে। আমি বাল্ক ইমেল কালেক্ট করতে বলছি। বাল্ক ইমেলে আসলে কোনো নির্দিষ্ট থাকে না যে কি নিয়ে করবেন, আপনার জাস্ট ইমেল কালেক্ট করতে পারলেই হলো। আচ্ছা ঠিক আছে, ভাই, এইখানে এডিশন যে সার্চ এটুকু। আমি আপনাকে একটা স্ট্রিং, সার্চ স্ট্রিং চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এটা কি ইউজ করেন। এরকম ভাবে হচ্ছে আপনি বিজনেসম্যান দেন, তারপর হচ্ছে যে হটমেল দিয়ে দেখেন, পাই জিমেল নাই দিয়ে যে, দেখেন। হ্যাঁ, চ্যাট বক্সে পাই নাই যে। চ্যাট বক্সে পান নাই? আমি কি পার্সোনালি দিলাম? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পার্সোনালি দিয়ে দিচ্ছি। ওকে, এবার পাবেন। পাইছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এটা কি ইউজ করতে থাকে, ঠিক আছে, বিভিন্ন ভাবে ভেঙে ভেঙে ইউজ করেন। আমি কত মেল মেল লিখবো, ইয়ার কথা বলতেছি, ওই শীটের কথা। শুধু মেল। শীটে শীটে জি। লোকেশন এন্ড মেল, আচ্ছা। লোকেশন এন্ড মেল। এই যে ক্যালিফোর্নিয়া নিয়ে একটা লোকেশন দিবেন, তারপরে মেল দিবেন সাপোজ। দেন হচ্ছে আপনি আগে হচ্ছে যে ইউএস এর যে স্টেট গুলো আছে এগুলোকে খুঁজে নিয়ে নেন, তারপর হচ্ছে যে প্রত্যেকটা স্টেটকে আপনি ইউজ করে করে কালেক্ট করেন। 2000 ইমেল কালেক্ট করা আহামরি সময় লাগে না। আপনাদের তো আমি সাপোজ দেখাই দিকে 350 কালেক্ট করে ফেলছিলাম, জি তাই না? ভাই। জি ভাই। ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে করতে পারেন, অসুবিধা নেই। ওকে ভাই। ঠিক আছে, আর প্রবলেম হলে আছি। আর চাকমা ভাই, আপনি করতেছেন তো? হ্যাঁ ভাইয়া করতেছি, অসুবিধা হচ্ছে না তো কোনো? ট্রাই করতেছি ভাই। করেন, ট্রাই করেন। আসলে ট্রাই না করলে হচ্ছে আপনি এটা বুঝবেন না, আর এই কারণে আপনি তো বাসায় প্র্যাকটিস দিয়েছিলেন, আপনারা করেন। আর এটার জন্য আমি কোনো ছাড় দিব না। এটা প্র্যাকটিস কমপ্লিট করবেন, তারপরে ক্লাস। ঠিক আছে, কারণ এটা করতে পারলে কিন্তু আমি ভালো বলছি যে এখানে আপনারা বলেন যে আমাকে একটা ইজিলি আর্নিং এর একটা ওয়ে দেখাই, আর্নিং এর ওয়ে কিন্তু ইজিলি দেখাই দিতেছি, আপনাদের তো কোনো ফোকাস নেই। আচ্ছা এটা করেন, হ্যাঁ হ্যাঁ। একটু 5 মিনিট আমি আসতেছি। ওকে, অপটিমাইজ করে দিতে হবে না, তাই না?
অপটিমাইজ করে দেওয়া এই ইমেলের ক্ষেত্রে লাগে না, এটা তো আর র্যাঙ্কিং এ কিছু না, এটা তো ইন্ডেক্সে যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি করেন, এই যে বুঝতে পারছি আপনার এখানে সার্চ এরর কম দেখাচ্ছে, বাইরে ক্লিক করেন, এই যে টুলস সেটিংস এ ক্লিক করেন, এখানে এখানে দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি আমি দেখেন, এই যে যেটা না বা এই যে সার্চ সেটিংস, এই যে সার্চ সেটিংস, জি এখান থেকে এই যে এটা, এই জাস্ট এটাকে 100 করে নিয়ে আসেন। আপনাদের বলছিলাম মার্কেটিং এর জন্য একটা আইডি ইউজ করতে, ঠিক আছে আপনারা খুলে আর নেন, হচ্ছে না হবে তো, টান দেন। এসে আচ্ছা জি এবার নিচে এসে সেভ করে দেন, একবার নিচে যান, এটা সেভ। এখন আই এম নট রোবট দেখাবে, আপনি রোবট চেক আপ করে দেন, যে আপনার রোবট এটা যতক্ষণ ইমেল কালেক্ট করতেছেন অতক্ষণ রেখে নেবেন, ইমেল কালেক্ট করা শেষ তারপরে হচ্ছে এটাকে বন্ধ করে রাখবেন, 10 পেজে দিয়ে রাখবেন, ঠিক আছে, না হলে হচ্ছে আই এম নট রোবট বারবার দিবে, বুঝতে পারছেন। জি ভাইয়া মাউন্টেন হিলস এর কথা বলছে, হিলস এই একটা আছে, এই যে একটা আছে, এই যে এইটা জি দিয়ে দেন, আর তো ওকে নেই। ভেরিফাই দিয়ে দেন। এবার 57টা পেয়েছে। জি ভাইয়া ভাইয়া এগুলো কত পেজ পর্যন্ত যাব? যতটা আপনি কালেক্ট করতে পারতেছেন, একটা সার্চ দিয়ে যতটা আপনি কালেক্ট করতে পারতেছেন। এখন তো 100টা হয়েছে একটা পেজে। হ্যাঁ ভাই এগুলো আমি সিলেক্ট করি নাই, সিলেক্ট করা লাগবে না, সবগুলো এখানে কতটা এখানে হয়েছে ক্লিক করলে তো আপনি পেয়ে যেতেছেন, ইমেল পেয়ে যাচ্ছেন তাই না। জি দেখেন এখানে সিলেক্ট করেন, এই যে ইমেল গুলো পেয়ে গেছেন না, এই তো এখন এগুলো সিলেক্ট করে এখানে এই যে এখান থেকে এখানে কপি ভাই অল দেন, আমারগুলো নিয়ে আসছে, আপনারগুলো কপি আপনি, অলরেডি তো আমারগুলো চলে আসছে। আচ্ছা তাহলে এখান থেকে সিলেক্টে ক্লিক করে আপনারটা বাদ দিয়ে দেন, সিলেক্টে ক্লিক করেন, এখান থেকে আনচেক করে দেন, আপনারটা আনচেক করে দেন, তারপর যেটা আনচেক করতে চান ওগুলো আনচেক করে দেন। ভাই এইটা কি ইমেল অ্যাড্রেস? না না এটা ইমেল অ্যাড্রেস না, এটা আনচেক করে দেন। নিচে একটা ইমেল, নিচে আবার স্ক্রল করেন, একবার নিচে যান, এই যে এখানে একটা email@gmail.com একটা আছে, এটা আনচেক করে দেন। জি এবার হচ্ছে কপি করেন, এই যে কপিতে ক্লিক করেন, এই যে কপি বাটন, হ্যাঁ এবার হচ্ছে আপনি আপনি তো শিটই ওপেন করেন না, শিট ওপেন করেন, এক্সেলে করবেন। আমি বলছিলাম এটা তাহলে গুগল শিটে করতে, যাতে হচ্ছে তাদের সুবিধা হবে, আপনাদের অটোমেটিক সেভ হয়ে যায়, তো এটা সুবিধা আছে একটু এই কারণে। এই যে গুগল ডকুমেন্টে। জি ডকুমেন্টে করবেন, আর অনলি ওইটা সুবিধা না, সুবিধা আরো অনেক কিছু আছে, আমি একটা টুলস ইউজ করে দেখাইছিলাম গতকালকের একটা ক্লাসে, টুলস ইউজ করছি ইমেল সেন্ডিং এর জন্য, ডক্স না শিট, এটা ডক্স। এখন এটা কেটে দিলে তো ব্রাউজারে চলে যাবে, ব্যাক এখানে বাটনে যান, আমার ব্যাকে যান, ডক্সটা শিটটা আলাদা পেজে ওপেন করেন, নিউ ট্যাব হ্যাঁ, এই যে পাশে পেজে চলে আসছে, এবার এখান থেকে ব্ল্যাঙ্ক নেন, ব্ল্যাঙ্ক, এবার দুইটা ঘর করে নেন, একটা লোকেশন নেন, একটা ইমেল নেন। ভাই আমার ওই স্ক্রিনশটটা মানে আচ্ছা স্ক্রিনশট ভাই হইতেছে বাট শো করতেছে না, স্ক্রিনশট বুঝছেন না? হচ্ছে, শো করতেছে না, না ফাইলের মধ্যে শো করতেছে না। স্ক্রিনশট নিতেছো কি দিয়ে? লাইট শট দিয়ে নিছি, তারপর আপনি একটা দিলেন না স্নিপিং টুল, ওইটা আপনার মতটা পাই নাই, অন্য আরেকটা পাইছি অল্টারনেটিভ, ওইটা দিয়ে নিতেছি। স্নিপিং টুল তুমি যেটা পাইছো সেটা, এটা সব উইন্ডোজে থাকে, আমি যেটা ইউজ করি সব উইন্ডোজেই থাকে, এন্ড এটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে লাইট ওয়েট, তো তুমি লাইট শট নিলেও তোমাকে হচ্ছে যে সেভ করতে হবে ফাইলটা, বুঝছো। সেটাও আসছে বাট শো করতেছে না ফাইলটা। ফাইল শো করতেছে না বলতে, ফাইল পাইছো, ফাইল কোথায় রাখছো সেটা খুঁজো। হ্যাঁ হ্যাঁ সেটাও পাইছি।
তো শো করতেছে না বলতে ফাইল ফরম্যাট দেখো, পিএনজি আছে না জেপিজি আছে, দেখো কোনো ফরম্যাটই নেই। ফাইল ফরম্যাট দেখছো? এটা আপা এই যে এখানে এটা সিলেক্ট করে পেস্ট করলেন না, জি এটা তো হয়েছে তাই না? এটা কেন আমি এক্সেলে করতে না করলাম, আপনি একটু এক্সেলে যান, আমি একটু দেখাই দিই। এক্সেলটায় যান, মাইক্রোসফট এক্সেলে কেন করতে না করছি, এখানে এই যে এই ঘরটায় ক্লিক করেন, এবার পেস্ট করেন। তো ভাই HTML ফাইলে আছে। এইচটিএমএল ফাইলে থাকলে তো হবে না, এই কারণে তো হচ্ছে না। পিএনজি লাগবে বা হচ্ছে তোমার লাগবে, আসছে না। এবার নিচে আসেন, এবার নিচে আসেন, এসে এই যে এখানে এই ঘরে সিলেক্ট করে পেস্ট করো। তুমি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে করো। এটা না, এটা না, এই পাশেরটা, এই পাশেরটা। কন্ট্রোল ওরা জেড, বলে কন্ট্রোল জেড দেন। এটা কিভাবে চেঞ্জ করব? এটা আবার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে হচ্ছে এটাকে সেভ করার সময় পিএনজি অথবা জেপিজি সিলেক্ট করে নিও। আচ্ছা ঠিক আছে। এটা এখানে কপি করতাম। হ্যাঁ, পেস্ট করেন। আচ্ছা, এখানে হচ্ছে, কিন্তু আপনার বেশিরভাগ সময় যেটা হয় এখানে হচ্ছে হয় না। আপনার এটা কত ভার্সনে আছে? এটা মনে হয় একটু পুরান ভার্সনটা, নিউ ভার্সন যেটা এটা তো হয় না, এটা আপনি এরকম বসায় দিলে হবে না। ঠিক আছে, যাই হোক, এই কারণে এক্সেলটা আপনার হচ্ছে যে গুগলটা সবচেয়ে ভালো। যাই হোক, আপনি যেটা ইউজ করে কমফোর্টেবল ফিল করেন করতে পারেন। ঠিক আছে, তবে গুগলটা নিলে সুবিধা আছে, আপনি ওই ইমেল সেন্ডিং এর ক্ষেত্রে সুবিধা হয় আপনার, বুঝতে পারছেন? জি ভাই, ওইখানে লিঙ্ক তৈরি হয়ে গেছে। ওই যে কই, এইখানে তো লিঙ্ক আসছে। লিংক এটার জন্য না, আমি বলতেছি এটা হচ্ছে যে আপনার ড্রাইভের লিংক, ড্রাইভে সেভ হচ্ছে। ও আচ্ছা। দেখেন আপনি এখানে অনেকগুলো ভ্যালিড ইমেল কালেক্ট করছেন, আর এই এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে কিন্তু আপনি যখন মাউসটা এটার উপর রাখবেন, এই যে একটা একটা ইমেলের উপরে মাউসটা রাখেন, সিলেক্ট করে দেন, এই যে দেখেন এখানে কিন্তু ইমেলটা দেখাচ্ছে। আর একটা ছবি দেখছিলাম, একটা মেয়ের ছবি দেখলাম, জি ভাই। এই যে দেখেন, এটা কিন্তু একটা ভ্যালিড ইমেল, এটা কিন্তু গুগল কাউন্ট করতেছে। কিন্তু এই জি ইমেলটা আপনি এক্সেলে যে মাইক্রোসফট এক্সেলে যে পাবেন, এই জিনিসটা বুঝতে পারছেন? জি ভাই, ওকে, এবার হচ্ছে আপনি কালেক্ট করতে থাকেন, পারবেন না এবার? পারবো ভাইয়া। ওকে, করতে থাকেন। ভাই এটা যেটা প্রথমে লিখছি ক্যালিফোর্নিয়া দিয়ে জি, জিমেল, এটা তো যতক্ষণ পাই ততক্ষণ কাজ করতে পারবো। এটা যেমন 2 নাম্বার পেজে পাবেন, এর বেশি পাবেন না, কারণ গতকাল ক্লাসেও আমরা এটা নিয়ে দেখাইছিলাম, এটা দিয়ে দেখাইছিলাম তাই না? জি আপনি এখন হচ্ছে যে ক্যালিফোর্নিয়া জায়গায় অন্যান্য স্টেট দিয়ে দিয়ে ট্রাই করবেন, যে কয়টা পেজ পাবেন প্রত্যেকটা পেজ থেকে কালেক্ট করবেন, এই আর কি, এইভাবে করেন। আচ্ছা ভাই, এবার টিচার হতে হবে এমন তো না, না, বাল্ক অন্য ইমেলের ক্ষেত্রে প্রফেশনাল টিচারই হওয়া হতে যায়। হবে এরকম কিছু না, বিজনেসম্যানও হতে পারে। ঠিক আছে, আবার যদি আপনি একটু অর্ডিনারি করতে চান, যে আমি অনলি বিজনেসম্যানদের কালেক্ট করবো, সেটাও হতে পারে। ঠিক আছে, জি ভাই। ওকে, কন্টিনিউ। আর কোনো সমস্যা? না ভাইয়া, করে দেখি আর। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন। রিমন, জেপিজি থেকে পিএনজি করতে পারছো? সরি, এইচটিএমএল থেকে পিএনজি করতে পারছো? জি ভাইয়া হয়েছে, জি ভাইয়া হয়েছে। হয়েছে? আচ্ছা, হুম, তাহলে করো। করতে পারতেছো না, টেমপ্লেট বানাতে পারতেছো না? বানাচ্ছি, ট্রাই করতেছি। ওকে, কন্টিনিউ। প্রবলেম হইলে বললো, আচ্ছা। স্টার্ট ডিজাইনের আগে দেখো উপরে কিছু আসে কিনা। দাঁড়াও দাঁড়াও, এইখানে এই যে কন্টিনিউ এডিটিং দেখো তো, যদি আসে তাহলে তা আসলো, না আসলে নাই, আবার প্রথম থেকে করতে হবে। হ্যাঁ, তোমাকে প্রথম থেকে করতে হবে। প্রথম থেকে করতে হবে, তুমি এটা রিলোড করে ভুলটা করছো। সাইড প্রবলেম হয়েছিল, তুমি কাইটা দিতা, কাইটা দিয়ে আবার প্রথম থেকে এভাবে ঘুরে আসতে, তাহলে কন্টিনিউ এডিটিংটা পেয়ে যেতে, বুঝছো? আচ্ছা রিলোড আচ্ছা, আমি দিয়ে ট্রাই ভুলটা করছো। আবার করতেছি। হ্যাঁ, কর। রিলোড করবে না, এটা রিলোড করলে চলে যায় কিন্তু, ঠিক আছে? জি ভাই। ওকে।
এইটা ভাই দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। এটাতে ছবি একটা যাইতেছে। ওই ছবিটা তো আসে নাই। কোন ছবি? ওই চলে গেছে এটা আবার। এটা কই গেল? দাঁড়াও রিলোড দিয়ে না কিন্তু হবে। এটা মনে হয় অনেকক্ষণ অফ রাখছো তাই না? অফ না, কাজ করতেছিলাম তো। এটা এক্সিট পেজ দিয়ে ওই যে ওইভাবে আবার আসো তো। এটা এইভাবে এটা থাকুক। এটা এটা এখানে থাকুক, তুমি আলাদা আরেকটা পেজ দিয়ে আরেকটা ট্যাব দিয়ে আসো। গতকালকে আমারও হয়েছিল সেম অবস্থাটা। এটা সার্ভারে আসলে এখন লোকজন বেড়ে গেছে তো এই কারণে সার্ভারটা এখন ঠিক হয়ে যায়। নেটওয়ার্ক স্ট্রেংথের জন্য হয় অনেক সময়, নেটওয়ার্ক স্ট্রং হয় না তো একটা ওই যে কন্টিনিউইটি দেখ, কন্টিনিউইটি উপরে কোনায়। দিব। হ্যাঁ দাও। কন্টিনিউইটিতে দিছো? রিফ্রেশ করো না, এত রিফ্রেশ করলে তোমার র্যাম, রিফ্রেশ করে আসলে র্যাম ফ্রি করে, এটা একদম ভুল কথা। ঠিক আছে, রিফ্রেশ করলে আরো তোমার পিছে বিজি হয়ে যায়। কন্টিনিউ এডিটিং দাও। কাজ করে না? শুনতেছেন? হ্যাঁ শুনতেছি তো। জি ভাই বলেন। তোমার স্ক্রিন দেখতেছি না রিমন। সেম ভাই। তোমার স্ক্রিন দেখতেছি না। ভাইয়া জি ভাইয়া। আমি আন্ডারলাইন তুলতে পারতেছি না। আন্ডারলাইন করতে পারতেছেন না? শেয়ার করেন। রিমনের হয়েছে? এই রিমন, রিমনের হয়েছে কিনা আমি সার্চ করছিলাম তো। রিমনের প্রবলেম হচ্ছে মনে হয়, দেখতেছি না আর কিছু। আপনি করেন, অসুবিধা নেই। এটা ভাইয়া এখানে এই যে এগুলো আন্ডারলাইন কাটতে পারতেছেন না? এই যে নিচে যে আন্ডারলাইন আছে এগুলো তুলতে পারতেছি না। এটাকে সিলেক্ট করেন, যতটুকু আন্ডারলাইন করা আছে সিলেক্ট করেন। হ্যাঁ, এবারে যে এই দাঁড়ান দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে এইটাকে সিলেক্ট করবেন। এটা জি। আচ্ছা এখানে আচ্ছা যে ইউআরএল দিবেন আর এই আন্ডারলাইনটা রিমুভ করে দিবেন। ইউআরএলটা দিয়ে দিতে হবে কিন্তু, না হলে কিন্তু ফাঁকা থাকবে। ঠিক আছে? সেম ভাই। জি ভাই। আচ্ছা, হ্যাঁ। ওটা তো আসতেছেই না ভাই। কি আসতেছে না সেকেন্ড ভাইয়া? পেজ যেটা ইয়ে ইয়ে করলাম ওটা তো আসতে বললাম না, নিউ আর একটা ট্যাপে চালু করার জন্য এখানে চালু করলাম, এখন আসতেছেই না। একবার পুরো মানে ফাঁকা? লোডিং হচ্ছে, মানে লোডিং হচ্ছে কিন্তু আসতেছে না। লোডিং হোক, করে লোডিং ফিল আপ হতে তো তোমার নেটওয়ার্ক ইস্যু মেবি।
কি ভাইয়া? আপনি আজকে পাগল হয়ে যাবেন সবাই টেনশন করতে। হ্যাঁ, সমস্যা নাই, পাগল করেন, দেখি কত পারেন, করেন, বলেন। আচ্ছা আমি তো কালারটা করতে পারতেছি না। কালারটা চেঞ্জ করতে পারছেন না? ওকে, হ্যাঁ কালারটা চেঞ্জ দেখেন তো করার আমি জন্য শেয়ার একটা করতেছি। একটা টুলস, ছোট্ট একটা টুলস আমি বলছিলাম সবাইকে, রিকমেন্ড করছিলাম, তাই না? ওটা নিছেন কালার পিকিং এর জন্য? আচ্ছা, আমি না হচ্ছে যে আগে ভাইয়া আপনাকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে হচ্ছে আপনি কালার পিকারটা নেন, তারপর আমি দেখাই আপনি একটু দিতেছি। দেখেন আগে হয়েছে কিনা। দেখবেন, দেখাবেন? আমি আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ করেন, শেয়ার করেন। আমার লোগোটা বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করতে পারতেছি না। লোগোটা ছোট করার জন্য আপনাকে হচ্ছে আগে থেকেই করতে হবে। কোন লোগোটা ভাইয়া? উপরে ফাইবারের লোগোটা। এই লোগোটা? এই লোগোটা ছোট করা হ্যাঁ। যায়, এখান থেকে তো অত একটা করতে পারবেন না, এটাকে হচ্ছে যে আপনাকে করতে হবে, এই লোগোটা আগে না থেকে ছোট ভাইয়া করতে হবে। তো করে দেখছিলাম, এটা এখানে আনলে এটা বড় হয়ে যাচ্ছে, ছোটটা আসতেছে না। তো এটাকে হচ্ছে যে আপনি যে রো ম্যানেজমেন্ট করেন, দাঁড়ান দেখাচ্ছি। রোতে আসছেন, একটু স্ক্রল করেন, এটা এরোটা সিলেক্ট করে নেন, এরোটা সিলেক্ট করে নেন। এই যে অটো হোয়াইটটা অফ করে দেন। ঠিক আছে, এবার হচ্ছে যে আপনি এখান থেকে যে প্যাডিংটা কমায় দেন, এতটুকু করতে পারেন। এখন হচ্ছে ইমেজটা যদি আরো ছোট নিতেন তাহলে আরো বেটার হতো, বুঝতে পারছেন? জি, আর এই যে কালার গুলো চেঞ্জ করতে এখান থেকে মানে করছি, এখান থেকে কালারটা অ্যাশ কালার হবে না? জি মানে এটা পুরোটা অ্যাশ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ হ্যাঁ, করতে এটা পারছি হচ্ছে যে সব, রোতে যান, সবগুলো একসাথে। এটা করবেন, সেটা হচ্ছে রোতে যান, পুরো মেইন যে ব্যাকগ্রাউন্ড কালারটা, দাঁড়ান আপনি একটু টেমপ্লেটে যান, দেখাচ্ছি, টেমপ্লেটে যান একটু, যেটা আমি সেন্ড করছি আর কি আপনাকে, তো না ভাইয়া দেখেন। পুরাটা না, শুধু এখান থেকে, মানে ওইখানে তো আপনি যেটা দিচ্ছেন শুধু টার্মস এন্ড কন্ডিশন থেকে কালারটা চেঞ্জ, এই যে দেখেন এখান থেকে মানে ওইটাই বলতেছি, একটু যান। কালারটা চেঞ্জ। হ্যাঁ, এটা চেঞ্জ না, এটা হচ্ছে যে দেখেন, এই যে আবার এরপর ওখানে টেমপ্লেট যান, এখান থেকে রোতে সিলেক্ট করেন, ওইটা সিলেক্ট করে নেন, যেটাতে চেঞ্জ করবেন ওটাকে সিলেক্ট করে তারপর রোতে ক্লিক করবেন, এটা সিলেক্ট করেন, হ্যাঁ করেন, এরপর হচ্ছে রোতে ক্লিক করেন, এই যে রো সিলেক্ট করা হয় না, এটা সিলেক্ট করে নেন ভালো করে, এই 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 রোটা, এই যে এই পাশ থেকে সিলেক্ট করেন, এই পাশ থেকে এখান থেকে এইখানে ক্লিক করেন, এই যে এখানে, এখানে ঠিক। ভাই এখনো রিলোড হচ্ছে, আসতেছে না। এবার হচ্ছে এই যে আপনার কন্টেন্ট কালার দেখছেন, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এটাকে এবার কালার চেঞ্জ করে দেন, তাহলে এটা ওই কালার হয়ে যাবে। পুরোটা হয়ে যাচ্ছে তো সেম। পুরোটা সিলেক্ট করা হচ্ছে কেন আপনি? দাঁড়ান পুরোটা দাঁড়ান, সিলেক্ট এটা আন্ডু করেন, এই যে এখানে ক্লিক করে আন্ডু করেন। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, দাঁড়ান, আপনি হচ্ছে যে এইটা একটা আলাদা রো না, না ভাই এটা পুরোটা একটা দিয়ে পুরোটা করছেন, হ্যাঁ এই কারণে তো এরকম হয়েছে। আমি তো আলাদা রো দিয়ে দিয়ে করেছিলাম, তাহলে হচ্ছে যে আপনাদের যে আলাদা কালার গুলো আছে এগুলো দিতে সুবিধা হয়, বুঝতে পারছেন? হুম। এই কারণে আলাদা রো দিয়ে করছিলাম, তা আপনি তো একসাথে পুরোটা দিয়ে দিচ্ছেন না? না শুধু এখান থেকে আলাদা করছিলাম। এখান থেকে আলাদা করছেন, এটাকেও আলাদা করা দরকার ছিল, এটাকে আলাদা করেন। এগুলা তো ভালো। এটা করতে পারবেন, এই যে এটা করতে পারেন, এটা সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করেন, এখান থেকে, এখান থেকে এটাও পুরোটা একটা রোতেই আছে, আপনার সব সম্পূর্ণটা একটা রোতে রাখছেন, সম্পূর্ণটা একটা রো দেখছেন, এই যে আপনি যখন এখানে মাউস দিচ্ছেন পুরোটা একটা রো আচ্ছা দেখাচ্ছে। এটা নিছিলাম মনে হয়েছিল। এটা দেন, এটা সিলেক্ট করেন, আপনি কপি পেস্ট করছেন, হ্যাঁ কপি পেস্ট করছেন এটা, কোনটা?
এইগুলো কন্টেন্ট গুলো কি কপি পেস্ট করা নাকি একটা রোর ভিতরে হচ্ছে জাস্ট আপনি কন্টেন্ট অ্যাড করে টেক্সট এন্ড ইমেজ অ্যাড করে করে দিবেন? না না, আলাদা আলাদা করে করছি তো, এগুলোতে লিংক করছি সবকিছু। বাট হচ্ছে যে এটা আপনার সম্পূর্ণ একটা রোতে আসলে কিভাবে সেটা তো বুঝতেছি না, একটা না রোতে তো আমি আসার কথা না। ফার্স্টে একটাই নিছি, একটার মধ্যে নিয়ে মানে ইমেজ ইয়া করছি আর কি। আচ্ছা, এখানে আপনি আলাদা আলাদা করে রো নিয়ে নেবেন, আলাদা আলাদা করে করে নেবেন, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা হবে না। নাহলে যে আপনি এখন কালারটা তো মিলাইতে পারবেন না, বুঝতে পারছেন? আপনাকে কালারটা মেলানোর জন্য আলাদা আলাদা রো নিতে হবে। আমি বলছিলাম যে আমাদের আলাদা রো করে নিলে কালারটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। যেমন এই কন্টেন্টটা এখন আলাদা একটা রো হলে এটাকে আলাদা কালারটা আপনি দিয়ে দিতে পারতেন, কোনো সমস্যা হতো না, বুঝতে পারছেন? আপনি তাহলে এই যে এটাতে সিলেক্ট করেন, এটা যেহেতু আলাদা একটা রো, এটা সিলেক্ট করেন, এই যে এটা, হ্যাঁ এটা সিলেক্ট করেন। এবার হচ্ছে দেখেন এখান থেকে যে কন্টেন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার দুইটা চেঞ্জ করতে হয় চাইলে, বুঝতে পারছি, ঠিক বুঝতে পারছি। ঠিক এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আপনাকে হচ্ছে আলাদা রোতে নিতে হবে। আর আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে যে আমি ওই কালার পিকচার যে পিক্সেল যে একটা টুলস কালার পিকার দিছি, সেটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, আপনার ওখান থেকে ইনস্টল করে নিলে হবে। বা হচ্ছে এটাতে রিয়েল টাইম রান সফটওয়্যার, মানে হচ্ছে যে এটা আপনি যখন ইউজ করবেন তখন রান করে নেবেন, ঠিক আছে? ইউজ শেষ কেটে দিলে এটা অফ হয়ে যাবে, এটা কোনো ইনস্টল করা লাগে না, ঠিক আছে? এটা ইনস্টল থাকে না, বুঝতে পারছি? এটা হচ্ছে যে আপনি ডেস্কটপে অথবা হচ্ছে যে আপনার কোনো ফাইল ফোল্ডারে এটাকে রেখে দিতে পারেন, ওখান থেকে ক্লিক করে ইউজ করবেন, কেটে দিলে ওটা ইউজ অফ হয়ে যাবে, এটা ইউজড কোনো ফাইল না, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আপনাকে আলাদা রো করতে হবে। আর এই ছবিটা এই কারণে হচ্ছে এত বড় হয়েছে, আপা আপনি আলাদা রো করলে ছোট হয়ে যেত, ঠিক আছে? আলাদা একটা ইমেজ টেক্সট দিয়ে দেখেন, এখানে শুধু একটা কন্টেন্ট রো দেন, রোতে ইমেজ দেন, ইমেজ দিয়ে রেখে পরে এটাকে আপনি ই করতে পারবেন, প্যাডিং করে দিলে দেখবেন এটা ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন? জি। ওকে, কন্টিনিউ। চাকমা ভাই, আপনার প্রবলেম সলভ হয়েছে? জি ভাইয়া। কমপ্লিট করে জানাবেন। দেখছি। টেমপ্লেটে যান, না, ইয়াতে আচ্ছা যেখান থেকে যেতে পারতেছি না। মানে ওই যে ইয়াতে চলে আসতেছে জুমের ইয়াতে। ও আচ্ছা, জুমের এটা চলে আসতেছে, এটা টেনে উপরে নিয়ে যান, জুমের এই মিটিং এটা টেনে উপরে নিয়ে যান, কন্ট্রোলারটা এই যেখানে সবুজ সবুজ জায়গাটা না, ওটাকে টেনে উপরে নিয়ে গেলে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ভাইয়া দুইটা বার্তা নিয়ে বসছে, এগুলো তো পাশাপাশি জি, হচ্ছে না। পাশাপাশি হচ্ছে, আচ্ছা। এটার জন্য হচ্ছে আপনি প্যাডিং কমাতে হবে, ঠিক আছে? এটার জন্য প্যাডিং কমাতে হবে, এখানে নাম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ভাই আমি দেখতেছি। এই যে দেখেন টপ রাইট, দাঁড়ান এখানে দেখে নেন, টপ রাইট এন্ড হচ্ছে যে আপনার এই বাটন শেপ, এই যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন স্পেসটা, এগুলা লেখা টপ রাইট যেটা আছে এটা লেখা। এই যে অ্যালাইনটা আছে না, যে অ্যালাইনটা উপরে যান একটু, অ্যালাইনটা করে দেখবা, এই যে অ্যালাইন এখান থেকে হচ্ছে আপনি ই করতে পারেন, চাপায় দেখতে পারেন, দেন দেখেন কিরকম হয়, ঠিক আছে? এটা মাঝখানে আসতেছে, এটাকে এক পাশে দেন, এটাকে এক পাশে দেন, হ্যাঁ এটাকে সিলেক্ট করে আবার এই পাশে, হ্যাঁ যে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, এটা সিলেক্ট হয়নি, জি। এবার এটাকে এই পাশে চাপায় দেন, এখানে না এই পাশটাই হবে, এই পাশে, হ্যাঁ ওকে, হ্যাঁ এটা কিন্তু পাশাপাশি হচ্ছে। এবার স্পেসিং আচ্ছা একটু ভাই। বাড়ায় দিলে সুন্দর হবে। তো এখন এই বাটনে ছবি ছবি কোথায় যুক্ত করব? এখানে ছবি যুক্ত করার মতো অপশনটা নাই ম্যাম, অপশন নাই। ঠিক আছে? এখানে ছবি যুক্ত করার মতো অপশন নাই। আর যদি বাটন দিলাম না মনে মনে, তাহলে ওই ছবিগুলো যদি যুক্ত করি ডিরেক্টলি ওই যে ইমেজ দিয়ে সিস্টেম করে দিয়ে দিবেন, পাশাপাশি জি। পাশাপাশি যদি যুক্ত করতে চাই এটা তো ইমেজ, এই যে বাটনটা যেরকম ভাবে গতকালকে বাটন দিছিলাম না তিনটা, হ্যাঁ ওরকম ভাবে আপনি ইমেজটা হচ্ছে ই করে দিবেন,
দিয়ে তারপর হচ্ছে যে ওরকম ভাবে যে অ্যালাইনটা পাশাপাশি করে দিবেন সিলেক্ট করে করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে, নাসিম আপা কত দূর? আমার ভাইয়া 1100-র মতো হয়েছে। ওকে, আপনিও 2000 করে তুলতে পারবেন। ওকে করেন। কি ঠিক কঠিন ভাই। মনে হচ্ছে? না ভাই, এগুলো তো শুধু ওই অকুপেশনাল সিটি চেঞ্জ করে দিলে তো অনেক জি, পাচ্ছে। বাল্কে মেল এইভাবে হচ্ছে যে আপনি কালেক্ট করে অনলি মেলও সেল করতে পারবেন, বুঝছেন? জি 1 ভাই। লাখ 1.5 লাখ এরকম কালেক্ট করে করে মেল বিক্রি করে দেবেন। 1 লক্ষ, 1.5 লক্ষ জি, হয় 1 ওয়ার্ল্ড লক্ষ। ওয়াইড নাকি? ওয়ার্ল্ড ওয়াইড। আপনাকে কি একটা কারেন্ট কান্ট্রি দিয়ে দিবে? আচ্ছা, আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড বাল্ক বলতে বাল্ক সমস্যা নেই। মেল চাইলে আপনাকে 50,000 মেল চাইবে সর্বোচ্চ গেলে 50,000 মেল। ওয়ার্ল্ড দেখছেন, ওয়াইড পাওয়া যাবে। 1 লাখ 1.5 লাখ তো দেওয়াটা টাফ, কেনাটাও টাফ। 50,000 মেলের জন্য আপনার প্রতি 1,000 মেল 10 টাকা করে, $10 করে হিসাব করে বাল্কে, জি বা হচ্ছে যে $5 করে হিসাব করেন। কেউ কেউ $5 দেয়, কেউ কেউ $10 দেয়। এগুলো হচ্ছে আপনার ফাইবারের রেটিং দেখে নেবেন কিরকম আছে, এগুলো বুঝে। এখনো যদি প্রাইসিং নিয়ে আপনাদের কথা বলতে হয়, তাহলে তো সমস্যা। প্রাইসিং হচ্ছে যে ফাইবার থেকে দেখে নেবেন কে কিরকম দামে সেল করতেছে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো প্রবলেম বলেন? কাজ না করলে প্রবলেম আসলে পাওয়া যায় না, দেখছেন? আজকে লাইভ কাজ করতেছেন, কিছুটা প্রবলেম হচ্ছে আপনারা ফাইন্ড আউট করতে পারতেছেন, বুঝতে পারছেন? ইয়েটা আসতেছে না। আপলোডটা আসতেছে না, এখান থেকে নিচে ফাইলটা সিলেক্ট করে নাও। এখানে ফাইল দুইটা না, এখানে মানে নিউ পিক আপলোড করব তাই। সিলেক্ট করো, এবার আপলোডটা আসবে। দাও আপলোড দাও। মানে একটা ফোল্ডারের আন্ডারে হচ্ছে যে তোমার আপলোড করতে হবে। জি ভাই, আমার মাথা ঘুরে গেছে। তোমার পুরান ডিজাইন কি ফেরত পাইছো? পুরানো যে ডিজাইনটা করছো এটা কি ফেরত পাইছো? জানাই ভাই। লোকাল ডিস্কতে যা খুঁজতেছো? আচ্ছা, কপি করে নিছো? ওকে, এবার এটাকে ডিলিট বাটনে চাপো। এই যে ডিলিট বাটন, এই যে এটা এটা তো পরেরটা ডিলিট। হ্যাঁ, তুমি এটা চাপো, ডিলিট হয়েছে না? কন্টেন্ট ফাঁকা। এবার হচ্ছে তুমি রোতে যাও, স্ক্রল করো, এই যে আরেকটু নিচে আসো, আরেকটু উপরে যাও, এটা এটা নাও, এই যে এটা 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 নাও। হ্যাঁ দাও, আরেকটা আলাদা কন্টেন্ট করে ফেললা তো। আনডু বাটনে চাপো, ঠিক আছে দিছি। তুমি এটার উপরে দিবা। আচ্ছা, এটা এটা দিতেছো না? দাও দাও, ছাড়ো ছাড়ো। ওকে, এবার এটাকে সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দাও। ডিলিট কিভাবে করব? ক্লিক করো, এটাকে ক্লিক করো। অপশন নাই ভাই। তুমি যদি তোমার পিসি থেকে রাইট অপশন ক্লিক করো, এটা তো তোমার পিসির রাইট অপশন না, তোমাকে জি। তো এখান থেকে ডিলিট করতে হবে। এটাকে এই যে ওইটাকে সিলেক্ট করে তুমি ডিলিট বাটন চাপো, রোটা সিলেক্ট করো, রোটা সিলেক্ট করো। ওকে, ডিলিট বাটন চাপো। ওকে, হয়ে গেছে। এবার এখানে কন্টেন্টে যাও, কন্টেন্টে যাও, কন্টেন্ট। এবার টেক্সটটা মাঝখানে দাও, মাঝখানে প্যানেলে টেক্সটটা দাও। হ্যাঁ দাও, ছাড়ো। ওকে, থাকুক।
এবারে চলে স্পেশাল অফারটা পেস্ট করো। তুমি তো কপি করেই রাখছো, মাউসে তো কপি করাই আছে তোমার। আর সম্পূর্ণটা সিলেক্ট করো, এবার পেস্ট করো। এটাকে মিডল করে দাও, এই যে এটাতে মিডল করে দাও। ওকে, এটা ডিজাইন পরে করে দেবা, বাকিটা রাখো। এবার কি করবা, এবার দুই পাশে দুইটা দাগ দেওয়া লাগবে না, দাগ দেওয়া লাগবে। এবার এটাতে সিলেক্ট করো, এটাতে সিলেক্ট করো, সিলেক্ট করছো, অনলি এটাতে করো। এবার কন্টেন্টে আসো, কন্টেন্টে আসো, কন্টেন্ট টেক্সট না, টেক্সট না, ডিভাইডার, এই যে এটা, জি। এখন এটা উপরে উঠে গেছে না, এটাকে মাঝখানে নাও। এবার সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করছো, এই যে দেখো রাইটে অপশন চলে আসছে। এখান থেকে এটাকে স্ক্রল করো, স্ক্রল করো, এই যে প্যাডিং, প্যাডিং দিয়ে দেখো কি হয়। প্যাডিং দাও, বাড়াও, প্যাডিং, প্যাডিং বাড়াও, কি হচ্ছে বুঝতে পারছো? এতটুকু, এতটুকু যথেষ্ট। এখন হচ্ছে যে এটা ই হচ্ছে না, দাঁড়াও, শেষ হয় না, কন্টেন্টে যাও, ডিভাইডার, এটাকে সিলেক্ট করো, ডিভাইডার এটাকে সিলেক্ট করো, যেটা তুমি ই করতেছিলা, এই যে এটাকে সিলেক্ট করো, এই যে এটাকে সিলেক্ট করো, করছো? তারপর এখান থেকে তুমি এই যে এটাকে সিলেক্ট করো, এটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করো, এটা 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 করছো? এবার তুমি ওই বাইরে ক্লিক ক্লিক করে দেখো, এটা এক পাশে চেপে গেছে। চাপে নাই? এবার হচ্ছে তোমার লেখাটাকে কাস্টমাইজ করো, এটাতে ক্লিক করো, হ্যাঁ এটাকে ক্লিক করো। কিভাবে কাস্টমাইজ করবা, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অস্থির হও না, আসতে যাও। এইখান থেকে তুমি এই যে এখানে আসো, এখান থেকে তুমি এই যে অল সাইডস নিচে স্ক্রল করো, প্যাডিং বাড়াও, বাড়ালে কি হচ্ছে, উপরে নিচে বাড়তেছে। এবার কমাও, এটাকে মাইনাস করো আরো। লেখা ছোট হয়ে গেছে না, লেখাটাকে বড় করতে হবে। এভাবে তুমি ডিভাইডার দিয়ে হচ্ছে যে দুই পাশে দাগ দিতে পারবে। ঠিক আছে? অথবা তুমি ডিরেক্টলি লেখার এই পাশে দাগ টেনে দিতে পারবা, যেমন ধরো ড্যাশ দিয়ে, ঠিক আছে, ড্যাশ যে বাটনটা আছে মিডলে থাকে, ওইটা দিয়ে হচ্ছে করতে পারো, লেখার এই পাশে দাগ দিয়ে দিতে পারো, এটা কালারটা চেঞ্জ করে দিলা, দ্যাটস ইট, হয়ে যাবে। অপশন আছে, তুমি তোমার এটা হচ্ছে মাথা কাটাও, তুমি তোমার অপশন পেয়ে যাবে। এটাকে আবার চাপাইলা কিভাবে, এটাকে ঠিক করো, এটা প্যাডিং বাড়াইলে তো ঠিক হবে না, এটা তুমি এক পাশে সেন্ট্রাল করে দিছো, সেন্ট্রাল অ্যালাইন করে দিছো, এটা প্যাডিং একবারে কমো। ওকে, এটাকে সেন্ট্রাল অ্যালাইন করছি, একটু উপরে স্ক্রল করো, তাহলে পাবা। এই যে এখানে উপরে স্ক্রল করো, এই যে দেখো এটাকে এটা দাও, ঠিক আছে? ছবিতে কোনো ইউআরএল দাও নাই কেন? তোমার মাইক্রোফোন মিউট করে, কিছু কি বলতেছো? ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি তো, তার কারণে মিউট করে রাখছি। আচ্ছা, টেমপ্লেটটা নিয়ে আরেকটু প্র্যাকটিস করতে হবে তোমাকে। ডিভাইডার আছে, সোশ্যাল মিডিয়া আইকন আছে, এগুলো হচ্ছে যে কি করতে হবে। চাকমা ভাই, আপনারটা কি ঠিক হয়েছে? ইয়াতে ভাই টেমপ্লেটটা কি ঠিকঠাক হয়েছে? এখনো তো সেন্ড করি না, দেখি সেন্ড করে দেখি। ডেস্কটপ ভিউতে দেখেন কি অবস্থা। আর আপনাকে তো অবশ্যই ইমেজগুলো হোস্টিং করতে হবে। ইমেজ হোস্টিং করছেন সবগুলো? না ভাই, ইমেজগুলো হোস্টিং করে লিঙ্কগুলো নিয়ে নিতে হবে, না হলে হচ্ছে এইটা বেশিক্ষণ থাকবে না, বুঝতে পারছেন?
এতক্ষণ ইমেজ হোস্টিং করতে পারেন নাই? দেখি শেয়ার করেন তো স্ক্রিনটা। আপনার এটা এখন কি অবস্থা? একই আছে ভাই। পিক্সেল সেটআপ করছেন যে পিক্সেলটা কতটুকু হবে, কতটুকু ওয়াইড হবে সেট করে নিছেন? না সেটিংস থেকে এটা সেট করে নেবেন, কত পিক্সেল লাগবে দেখে সেট করে নেবেন। পিক্সেলটা কিভাবে মাপতে হবে মনে আছে? জি আমি ভাইয়া। লাইট শোতে দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ আর অনেক স্কেল এরকম অনলাইনে অনেক স্কেল আছে, এগুলো দিয়ে মাপা যায়। স্ক্রিন রিডার, স্ক্রিন পিক্সেল আর এই বহুত আছে, আপনারা হচ্ছে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, রেজুলেশন কাউন্টার এরকম লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। যদি লাইট শোতে অসুবিধা হয় ওটাতেও করতে পারেন। ঠিক আছে, যা যেটা ইচ্ছে করতে পারেন, কিন্তু কথা হচ্ছে করেন। বুঝতে পারছেন? ভাইয়া। দেখি কতটুকু করলেন, শেয়ার করেন। এখনো এখানে আছে। এখানে আছেন, লোগোটা চেঞ্জ করেন তো। এই যে সোশ্যাল মিডিয়া লোগোটা চেঞ্জ করছেন, হ্যাঁ সোশ্যাল মিডিয়া লোগোতে তো আরো অপশন আছে। রাখছি। যেটা আপনার ওই ইয়ের সাথে টেমপ্লেটের সাথে মিলে সেটা দেন না। মনে তো দেখেন টেমপ্লেটটা দেখে দেখে বারবার মিলাবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে। এটা কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কি কালার দেখছেন? ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন। হয়ে গেছে তো, বেশি তো নাই, বাকি নেই। ও আমার সিগনেচার সহ গেছে, আমি খেয়াল করিনি, ওটা রিমুভ করা দরকার ছিল। যাই হোক, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে যে কন্টেন্ট কালার দিয়ে দেন। এখানে সোশ্যাল বাটন দিয়ে দিলে তো হয়, যেটা এরকম ভাবে ডিভাইড। ওকে, রো সিলেক্ট করে নেন। এখানে আপনার একটা নাম্বার দেখাচ্ছে 1, এটা কেন? কি কালার দিবে? এই যে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, এইটা, হ্যাঁ এটা থেকে হচ্ছে কালারটা সিলেক্ট করে দেন। সাদা না? এটা কালার আগে নিছেন, যে এখানে তো আছেই, যে কালারটা ইউজ করতেছেন। এই যে নিচে দেখেন টেমপ্লেট কালারের ভিতর কয়েকটা কালার এসে পড়ছে। এই যে দেখেন কালোর উপরে, এই নিচে একবারে এই যে লাইনে, এখানে যে কালারটা ইউজ করতেছেন, সাদা তো হবে না, হবে তো মনে হয় অ্যাশ কালার। এই যে এটা দেন। এটা কোনটা দিতেছেন দেখছেন? আমি বলছি উপরেরটা সিলেক্ট করে নেন, উপরেরটা সিলেক্ট করে নেন। এই যে এটা এটা সিলেক্ট করে নেন, রো সিলেক্ট করেন। এই রোটা এখান থেকে সিলেক্ট করেন। ওকে, এবারে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেন, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এটা দেন। এটা বেশি কালার হয়ে গেছে, এটা দেন। ওকে, এবার এটা দেন। এটাই থাকুক। হ্যাঁ, এটা এখান থেকে এটা সিলেক্ট করে দেন। ঠিক আছে, মিলছে? এবারে এই যে নিচে অ্যাডস বাটন দুটোরও সেম কাজ করেন। এটা রোটা সিলেক্ট করে নেন, মূল রো, এই যে এটা। এবার হচ্ছে যে এখান থেকে কালার গুলো চেঞ্জ করেন। হয়ে গেছে? বুঝতে পারছেন ব্যাপারটা? আর দেখুন উপরে কোনটা বাকি আছে। আচ্ছা, এই যে এটা হোয়াইট, এটার সাথে উপরেরটা হোয়াইট রাখা লাগবে না, হোয়াইট রেখা দেন। আর এই যে এখানে আপনি যে কন্টেন্টটা লিখছেন, এটা কিন্তু সাজানো হয়নি। এই যে এটা কি এরকমই আছিল নাকি একটু মিডল হবে, স্পেস হবে, কোনটা? এখানে চলে যাবে। এটা হচ্ছে যে লেখাটা সাইজ গুলো এগুলো একটু নিখুঁত ভাবে চেক করবেন, বুঝতে পারছেন? নিখুঁত ভাবে চেক করবেন, নিখুঁত ভাবে চেক না করে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপর দেখেন উপরে যান।
উপর থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখি। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটু নিচে আসেন, ওই লেখাটার এদিকে যান, এই যে দেখেন, এটা না, একটু নিচে আসেন, নিচের লেখাটা, হ্যাঁ এখানে, এই যে দেখেন এখানে এই যে টেক্সটটা আর এটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, তার মানে এই কন্টেন্টটা ভিতরে আর এই কন্টেন্টটা বাইরে লাগতেছে, বুঝতে পারছেন? এই কন্টেন্টটা ভিতরে আর এই কন্টেন্টটা বাইরে লাগতেছে একটু, বুঝছেন? কোন জায়গাটায়? এই যে এই জায়গাটায়, এই জায়গাটাও সেম, তার মানে ইমেজ মেজারমেন্টের ক্ষেত্রে আপনি ভুল করছেন, বুঝতে পারছেন? উপরের ইমেজটা মেজারমেন্টের ক্ষেত্রে ভুল করছেন। এবার এটা, হ্যাঁ প্যাডিং বাড়ান, গুড, আরেকটু বাড়ান, 30 দেন, হ্যাঁ এবার ঠিক আছে। এবার স্পেসিংটা দেন একটু, এই যে এখান থেকে স্পেস দিয়ে দেন। এবার এটা দেখতে সুন্দর লাগতেছে, এতক্ষণ হিজিবিজি লাগতেছে। তো এইভাবে হচ্ছে যে আপনি এগুলো দেখে দেখে মিলাবেন, ঠিক আছে? উপরে একটা দেখতেছিলাম অন্য কালারের, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, এই যে এটা, এই যে এটা, এইটা এটা, এই যে এখানে হোয়াইট এটা, জি এটা হচ্ছে এই যে এটা চেঞ্জ করেন, আর হচ্ছে যে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দেন। না হয় নাই, কন্টেন্ট কালার হোয়াইট হবে তো, কন্টেন্ট কালারটা তো হোয়াইট হবে। নিচেরটাও তো হোয়াইট ফাইবার, এটাও তো কন্টেন্ট কালার হোয়াইট হবে মনে হয়। এবার দেখেন আপনি ইমেজটা কিন্তু আসলে অনেক ছোট হয়ে গেছে, এই যে ইমেজটা দেখছেন, কন্টেন্টটা অনেক ছোট, এটা প্যাডিংটা কমায় দেন একবারে, এটা সিলেক্ট করেন। ও দুইটা একসাথে এক রোতে দিয়ে দিয়েছেন আপনি, আপনার নাহিদাবার মতো একই রোতে দিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? এটাকে আলাদা রোতে দিবেন, এটা তো আলাদা রোতে দিবেন, দুইটাকে একই রোতে দিয়ে দিয়েছেন আপনি। আচ্ছা এটাকে আলাদা রো হবে, এটা একটা আলাদা রো হবে, আলাদা আলাদা রো করে দিলে সাইজটা সুন্দর হয়। না হলে হচ্ছে যে আপনার একই রোতে কন্টেন্ট থাকলে লেখা আর ছবি হচ্ছে যে সামঞ্জস্যটা ঠিকঠাক মতো করা যায় না, বুঝতে পারছেন? তো আশা করি এতটুকুতে আপনারা একটু ক্লিয়ার হয়েছেন টেমপ্লেটটা নিয়ে, আশা করি। বাসায় একবার না করা থেকে কিছুটা হলে ক্লিয়ার হয়েছেন। নাসিমা আপা আপনি কত দূর করলেন? আমি তো আর করতে পারিনি। যে কোনো একটা মিউট করে তারপরে কথা বলেন। যে কোনো একটা মিউট করে, স্পিকার মিউট করে একটা দিয়ে কথা বলেন। নাসিম ভাবে কয়টা করছেন টোটাল? 1100টার মতো করছি, আর করতে পারিনি। ঠিক আছে, ফাইলটা ইমেল করে দিবেন, ঠিক আছে? কি ভাই কিভাবে করবে এটা? ফাইল অ্যাটাচ করে দিবেন, অ্যাটাচ করে ইমেল করবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তো ভাই আপনার ইমেল আইডি কোনটা যে? আজকে আমাকে ইমেল আইডি আক্স করতেছেন, সর্বনাশ। ভাই আমি একবার ইমেল করিনি। আমাকে একবারও মেল করেন নাই, ঠিক আছে। দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ ভাইয়া। এটাতে ইমেল করে দিবেন। আর আপনাদের কোনো প্রবলেম হয়েছে আপনার কোনো কাজ করতে? না ভাইয়া, ওইটা তো শুধু আমি ওই এগুলো চেঞ্জ করে লোকেশন চেঞ্জ করছি, তারপরে ইয়া চেঞ্জ করছি, প্রফেশন, আর তো কিছু আপনি করতে হয় হচ্ছে না। যে ইমেল টেমপ্লেট মেকিংটা ক্লাস করবেন, আর এটার দিকে কোনো ছাড় নাই। কালকে আমাকে ইমেল টেমপ্লেট, শুক্রবার আছে কালকে, শনিবার আমাকে জি জি ইমেল টেমপ্লেট দেখাতেই হবে মাস্ট, ওকে? ইনশাআল্লাহ ভাই। কারণ আচ্ছা এটা ভাই। একদম ইজি একটা কাজ এন্ড খুব ভালো অর্ডার পাওয়া যায়, এটা দিয়ে হচ্ছে কোনো ছাড় নাই, আপনি ক্লাসগুলো দেখে নেবেন। আর জি বাকিরা জি যারা আছে, আমি শনিবার থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত দারাজ করে আমি যদি বেঁচে থাকি, শনিবার থেকে হচ্ছে আমি অন পেজ এসইও শেখাবো,
একটা ক্লাসই আশা করি যথেষ্ট ইনশাআল্লাহ। আপনাদের বুঝার উপর ডিপেন্ড করা হচ্ছে যে আমি 2টা ক্লাস নিব, 2টা কি 3টা ক্লাসের মধ্যে শেষ করে ট্রাই করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো জি ভাইয়া। ওটা শেষ হলো হচ্ছে যে আমাদের মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো টপিকসই আমরা শেষ করে ফেলবো। আরো যেগুলো আছে ওগুলো অনেক অ্যাডভান্স। এগুলো দিয়ে হচ্ছে যে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো ইনকাম করতে পারবেন, আর ধরতে গেলে ওগুলো দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটে হয়েই যাবে। যা আমরা এই পর্যন্ত শিখছি এগুলো যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করে থাকেন, আপনারা ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং এর জন্য যথেষ্ট নলেজ আপনার হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে 45 নম্বর ক্লাস, আমার তো 5টা ক্লাস হবে তাই না? তো আজকে কাজ করতে গিয়ে আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন ক্রিয়েট হয়ে থাকে করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই? না ভাইয়া। কাজ রিলেটেড কোন প্রশ্ন নাই মার্কেট প্লেস নিয়ে? গতকালকে একটা স্ক্রিনশট দিলাম, সকালে আইসা ভাবছিলাম সবার আগে এটা জিজ্ঞাসা করবেন যে কেন দিছি ওটা। ওইখানে একটা সমস্যা হয়েছে, ফাইবারে সার্ভার মেবি আপডেট চলতেছে, এই কারণে বলছিলাম যে কেউ রিকোয়েস্ট পাঠায় না। তো আমার স্টুডেন্ট আসলে রিকোয়েস্ট পাঠায় না, তাদেরকে কি বলার কিছু নাই, ঠিক আছে? তাদের বললেও যা, না বললেও তাই, একই কথা। আমি ভাইয়া একবার চিন্তা করছি আপনি বিরক্ত হয়ে এটা ঠাট্টা ছলে বলছেন, আবার চিন্তা করছি কোনো সমস্যা। আল্লাহ, ঠিকই আছে, এই কাজে করেন। আপনার হচ্ছে যে ওইটা সমস্যা আছে ফাইবার সার্ভারে, এই কারণে হচ্ছে যে আমি এটা পাঠাইছি যে আপনার হচ্ছে যে রিকোয়েস্ট করা থেকে বিরত থাকেন, কারণ বায়ার রেসপন্স রেট হচ্ছে লেট হইতেছে, বায়ার রেসপন্স মেসেজ করতেছে, রেসপন্স লেট হচ্ছে, দেন হচ্ছে অফলাইন দেখাচ্ছে বেশিরভাগই ফ্রিল্যান্সার থেকে অফলাইন দেখাচ্ছে। তো আজকে নাগাদ আশা করি সমস্যাটা ঠিক হয়ে গেছে। আমি একটু আগে মনে হয় চেক করছিলাম, হ্যাঁ আজকে সমস্যাটা ঠিক হয়ে গেছে, আজকে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আজকে আপনারা আবার এই করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, জি ভাইয়া। তো বায়ার রিকোয়েস্ট পাঠাবেন কবে? আর 45 নম্বর ক্লাস চলে গেছে, এই পর্যন্ত বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন নাসিমা আপা? একটা মনে হয় পাঠাইছেন। আমি 3টে পাঠাইছিলাম, একটা নক করছে, ওটা তো স্প্যাম বলছেন। যাক, অ্যাট লিস্ট 3টা তো পাঠাইছেন। জি এখন ভাইয়া। দেখেন কাজ হচ্ছে যে আপনাদের উপরে, আমি আপনাদের কাজ ধরে এই যে আজকে যেরকম হাতে ধরে প্র্যাকটিস করাইলাম বা হচ্ছে এক্সামের নামে যেটাই হোক, ঠিক আছে, আমার শুরু থেকে হচ্ছে যে এটা করা দরকার ছিল আপনাদের, তাহলে বেটার হইতো। ঠিক আছে, আপনাদের ক্লাসে বসায় বসায় একটা টপিক শেখাইতাম, একটাই করাইতাম, ঠিক আছে, এত এক্সট্রা অর্ডিনারি এত কিছু না শিখায়, জাস্ট যেটা দিয়ে হচ্ছে আপনারা আর্নিং করতে পারবেন এরকম কয়টা শিখাই দিতাম হাতে ধরায় ধরায় ক্লাসে বসায়, তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট হতো, তাই না? যাই ওইটা হোক, ভাইয়া আপাতত বেস্ট হইতো, কিন্তু কাজ করতে গিয়ে দেখতাম যে আপনাদের এই কাজগুলো ভবিষ্যতে নলেজ লাগবে, দরকার। ঠিক আছে, জি অনেক ভাইয়া। অনেক নলেজ লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে যে সময় দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার হাতে। 50টা ক্লাসের পরেও হচ্ছে যে আপনাদের আমার অবজারভেশনে রাখতে হবে। তো আমি জানি না তখন আপনারা কি করবেন, এখনই নিয়মের ক্লাসে আপনারা হচ্ছে যে আর্নিং টার্নিং কিছু করেন না, ঠিকঠাক মতো অ্যাক্টিভিটিস নাই, তো ওই ক্লাস আপনারা কি করবেন আমার জানা নেই। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি রেকর্ড ক্যান্সেল করে দিই। জি ভাইয়া।